বন্ধুরা, কেমন আছো? আশা করি ভালো আছো, সুস্থ আছো। আমি তোমাদের অর্পিতা। রাধে রাধে। তো আশা করি সবাই আছো খুব ভালো। আমিও খুব ভালো আছি। আজকে তোমাদের সাথে একটা অন্যরকম ভিডিও নিয়ে চলে এসেছি। প্রচণ্ড শরীর খারাপ, কিন্তু তার ভেতরে তোমাদের সাথে ভিডিও দেবো না, এটা কি হতে পারে? তো তোমাদের সাথে অনেক দিন ধরে ভিডিওটা শেয়ার করবো বলে ভেবে রেখেছি, কিন্তু শেয়ার করা তো হয়নি। তো ভাবলাম এবার ফাইনালি শেয়ারটা করে ফেলি। তো আজকে যে ভিডিওটা আমি বানাতে চলেছি সেটা খুবই ইন্টারেস্টিং একটা ভিডিও। তো অনেকে কম বেশি ইউটিউবে বেশি অংশ সবাই বিয়েতে কি কি গয়না পেয়েছে বা কি কি গয়না করে দিয়েছে বাপের বাড়ি দিয়ে, বা বিয়েতে কি গিফটটা পেয়েছে, সেগুলো সবাই দেখিয়ে দিয়েছে। কিন্তু আমি এখনও অবধি তোমাদের সাথে সেটা শেয়ার করিনি। তো আজকে যেটা দেখাতে চলেছি, আমার বিয়েতে আমি আমার বাবা মার কাছ থেকে কি কি গয়না পেয়েছিলাম বা আমার বিয়েতে কি কি গিফটে সোনা পেয়েছি, সেগুলো আজকে তোমাদের সাথে শেয়ার করতে চলেছি। তোমরা দেখো, আর তোমাদের কেমন লাগছে কমেন্টে জানাতে কিন্তু একদমই ভুলো না। দেখতে পাচ্ছ এখানে সব জিনিস আমি সাজিয়ে নিয়ে বসে গেছি। এবার তোমাদের এক এক করে দেখাবো কি কি সোনার গয়না আছে আমার। করে এই সুন্দর একটি হার দিয়ে, যে হারটি আমাকে আমার মা দিয়েছিল, মাকে দিয়েছিল দাদুভাই। এই হারটা মাকে দাদুভাই গিফট করেছিল বিয়ের সময়, মায়ের বিয়ের সময়। তো মা কখনোই এই হারটা সেভাবে পরেনি, তাই আমার জন্য রেখে দিয়েছিল। আর আমাকে বিয়ের সময় এই হারটা দেওয়া হয়। হারটা তোমরা দেখতে পাচ্ছ, একদম অন্যরকম ডিজাইন, আর আমার খুবই পছন্দের একটা হার। তোমরা আমাকে অনেক সময় ভিডিওতে এই হারটা পরে দেখবে। তো খুবই সুন্দর একটা চেন্টের ভেতরে হারটা, আর খুবই কিন্তু হার্ডি, দেখতেই পাচ্ছ। তো এই ছিল একটা হার। আসি আমার বিয়ের কানের ডিজাইন। এগুলো কিন্তু অনেক পুরনো ডিজাইন, অনেক আগেই বানানো। যখন আমার বয়স খুবই কম তখন কিন্তু এগুলো আমার মা আমার জন্য একটু একটু করে বানিয়ে রেখেছিল। এই সুন্দর কানেরটা কিন্তু আমার মা আমার জন্য বানিয়ে রেখেছিল, দেখতেই পাচ্ছ। একটু একটু সঞ্চয় করে পয়সা আমার জন্য কিন্তু এগুলো সবগুলোই বানিয়েছিল। তো তোমাদের আশা করি কানেরটা পছন্দ হয়েছে দেখতে, আর এরকম ডিজাইনের বানাতে চাইলে কিন্তু বানাতে পারো। আর খুবই সুন্দর আর খুবই ইউনিক টাইপের দেখতে। এটা খুবই পুরনো ডিজাইন আমি জানি, আশা করি। তো তাও আমার কাছে কিন্তু এটা খুবই ভালো লাগে। বারবার ভেবেছি ভেঙে অন্য কিছু তৈরি করব, কিন্তু এইটার মতো ডিজাইন আমি কোথাও পাবো না জানি। তাই এই ডিজাইনটা কিন্তু আমি রেখেই দিয়েছি। শাঁখা পলার ডিজাইন নিয়ে, আমার শাঁখাটা আগে কিন্তু ময়ূর প্রজাপতির ছিল, তোমরা আমার হাতে অনেকবারই দেখেছো। কিন্তু সেই শাঁখাটা আমার হাতে ছোট হয়ে যাওয়ার জন্য পরেক্ষণে কিন্তু আমি এই শাঁখাটা করি। এই শাঁখাটাও কিন্তু খুবই সুন্দর। আর এই শাঁখাটার ডিজাইনটা তোমরা একবার দেখতেই পাচ্ছ কতটা সুন্দর আর কতটা ইউনিক। আমার তো খুবই পছন্দ। তোমাদের কেমন লাগে কমেন্টে জানাতে কিন্তু একদমই ভুলো না। আর তোমাদের সাথে কিন্তু আমি শেয়ার করে দেবো অবশ্যই এই শাঁখাটা আগে আমার কীরকম ডিজাইন ছিল আর এখন আমি কীরকম বানিয়েছি। নোয়া মানে আমার পলা বাঁধানো। তো পলা বাঁধানোটা এরকম কিছুটা ডিজাইন, একদম সিম্পলের ভেতরে, দেখতেই পাচ্ছ খুবই সুন্দর একদম। আর আমি সিম্পল ডিজাইনই বেশি পছন্দ করে নিয়েছিলাম পুরোটাই। তো দেখতেই পাচ্ছ খুবই সুন্দর একটি ডিজাইন। তো তোমরা অবশ্যই এরকম বানাতে পারো, কিন্তু আমার তো খুবই পছন্দের। এই হচ্ছে আমার পলা বাঁধানো দিয়েছিল, এটাও আমার মা বাবা দিয়েছিল। শাঁখাটাও কিন্তু আমার মা বাবা বানিয়ে দেয়। তো দেখতেই পাচ্ছ আমার নোয়া বাঁধানো। তো দেখতেই পাচ্ছ এই হচ্ছে আমার সোনার নোয়া বাঁধানোর ডিজাইন। অনেক বছর পুরনো হয়ে গেছে। আমার কাকা, মানে আমার কাকু যিনি, আমার বাবার ছোট ভাই, তো উনি আমাকে টাকা দিয়েছিলেন বিয়ের সময়। তো আমি ওনার টাকা দিয়েই এই নোয়া বাঁধানোটা বানাই। তো এটাও কেমন হয়েছে কমেন্টে জানাতে কিন্তু একদমই ভুলো না। বাউটির কথা, বাউটি কিন্তু আমার অন্যরকম ডিজাইন ছিল। পরেক্ষণে বাউটিটা আমার ভেঙে যাওয়ার কারণে আমি কিন্তু এরকম হচ্ছে পেটির উপরে করে নিই, মানে ব্রোঞ্জের উপরে এরকম পাতের বসিয়ে নিই। তো এটা কিন্তু খুবই সুন্দর। তোমরা এমনি চুড়ি হিসেবেও এটা ইউজ করতে পারো। খুবই সুন্দর আর খুবই সুন্দর একটা ডিজাইন, তোমরা দেখতেই পাচ্ছ। আমার তো খুবই পছন্দ হয় এটা। শাঁখা পলার সামনে পরলে অসম্ভব সুন্দর লাগে। তোমরা সোনার জিনিসের মানে আমার কাছে ডিজাইনগুলো দেখবে অনেকটাই ইউনিক টাইপের, দেখতেই পাচ্ছ তোমরা। সময় আমার হাতের আংটিটার কথা বলি। এই ছিল আমার বিয়ের সময় আমার হাতের আংটি ডিজাইন। আমি বিয়ের সময় কোনো আংটি নিই না। আমি যখন এইটা পরতাম তখন আমার একটা সোনার আংটি তৈরি করে দেয় আমার মা, আর আমি কিছু পয়সা দিই, দিয়ে এই আংটিটা আমি তৈরি করি। তো এই আংটিটা তখন আমি করেছিলাম, এটা পরেই আমার বিয়ে হয়েছিল। দেখতেই পাচ্ছ খুবই সুন্দর একটি ডিজাইন আংটিটার। এরকম ডিজাইন এখন খুব বেশি দেখা যায় না, কিন্তু অনেকে আবার পরে আবার দেখেছি। আমার তো খুবই ভালো লাগে এরকম ডিজাইন। তোমাদের কাদের কাদের ভালো লাগে কমেন্টে জানিও। এই আংটিটা দেয় আমার মাসিমণি, আর এটা খুবই লাইট ওয়েটের ভেতরে আর খুবই সুন্দর একটা ইউনিক ডিজাইন, দেখতেই পাচ্ছ। এটা আমাকে আমার বড় মাসিমণি দেয় এই আংটিটা সোনার।
এরপরে আমার কিছু নাকের ভালো হয়নি, মানে ভেঙে গেছিলো কিছু নাকের, যেগুলো দানে হয়েছিল আমার বিয়েতে, গিফটে পেয়েছিলাম আমার নাকের, সেই কিছু নাকের কিন্তু আমার ভালো হয়নি, তাই আমি সেগুলো ভেঙেই এই সোনার আংটিটা করেছিলাম। এটাও কিন্তু খুবই সুন্দর আর ইউনিক একটি ডিজাইন, তোমরা দেখতেই পাচ্ছ। এই ডিজাইনটা খুব সুন্দর, খুব সুন্দর। তো এটাও তোমাদের সাথে শেয়ার করলাম, এটা আমি বানিয়েছিলাম। আংটি তো তোমাদের সাথে দেখাতেই ভুলে গেছিলাম, খুবই ট্রেন্ডিং আছে এখন এই পলা আংটি। তো এই আংটিটা আমাকে গিফট করে আমার বর। তো এটা আমাদের প্রথম বিবাহবার্ষিকীতে আমাকে গিফট করেছিল আমার বর। তো কেমন হয়েছে কমেন্ট বক্সে জানিও। তো এটাও সুন্দর, এটা আমার হাতে অনেক সময় পরে থাকতে দেখেছো তোমরা। পরের কথায় আসি, এখন আসি তোমাদের দাদা ভাইয়ের গয়না নিয়ে। আমার বাবার বাড়ির থেকে পেয়েছিল এই সোনার চেনটা, এই চিকল চেনের চেনটা ও আমাদের বাড়ির থেকে পেয়েছিল। তো দেখতেই পাচ্ছ, এটা খুবই সুন্দর একটি ডিজাইন, এটা কম বেশি অনেকের গলায় তোমরা দেখে থাকবে। এই সোনার চেনটা ওরকে দেওয়া হয়েছিল আমাদের বাড়ির থেকে, আর আমি পছন্দ করে নিয়েছিলাম ওর জন্য এই সুন্দর একটা সোনার আংটি। তো তোমাদের এই আংটিটা কেমন লেগেছে ডিজাইনটা কমেন্ট বক্সে জানাতে কিন্তু ভুলবে না। আরেকটা বিশেষ জিনিস তোমাদের সাথে তো আমার শেয়ারই করা হয়নি, এই যে আংটিটা তোমরা দেখতে পাচ্ছ, আমাদের দুজনের আঙুলের মাপ একদম সেম। তোমাদের দাদাভাইয়ের নাম এম মানে মিলন, তাই আমি এখানে এম অক্ষর লিখে নিয়েছিলাম। কেমন হয়েছে জানিও তোমরা। কানের কালেকশান নিয়ে এখানে দেখতে পাচ্ছ একটা দুটো রিং, এই যে ছোট ছোট দুটো রিং দেখতে পাচ্ছ সোনার, এ দুটো কিন্তু আমার মায়েরই, আমার বাবা দিয়েছিল মাকে তৈরি করে, কিন্তু এইটাও কিন্তু আমার মা আমাকে দিয়ে দেয় এই সোনার জিনিসটা। এটা কিন্তু আমি পরি, বিয়ের আগে অনেকবারই পরেছি, বিয়ের পরে এক দুবার পরেছি, সেভাবে পরা হয়নি। ভিডিও বানানোর জন্য অন্য অন্য কানের পরার জন্য আমার কিন্তু সোনার কানের পরে ওটাই হয় না, তাই এগুলো সব ব্যাংকের লকারে থাকে। তো এই হচ্ছে একটা কানের, দেখতে পেলে। এই সুন্দর কানেরটা এটা দিয়েছিল আমার ছোটো মাসিমণি। এই সোনার কানেরটা কিন্তু আমার ছোটো মাসিমণি আমাকে দিয়েছিল। এই সুন্দর একটা কানের, দেখতেই পাচ্ছ। এই কানেরটা আমি অনেকবার পরেওছি, খুবই সুন্দর আর খুবই লাইট ওয়েটের ভেতরে, কত সুন্দর একটা ডিজাইন তোমরা দেখতেই পাচ্ছ। কানেরটা দেখছো মানে আমার শ্বশুরবাড়ির দিক দিয়ে পাওয়া একটা কানের এটা। এই কানেরটা আমাকে দেয় আমার মামা শ্বশুররা, দুই মামা শ্বশুর মিলে এই সুন্দর একটি কানের আমাকে গিফট করেছিল আমার বিয়েতে। তোমরা দেখতেই পাচ্ছ, এই সুন্দর কানেরটা কিন্তু আমাকে গিফট করা হয় আমার মামা শ্বশুর বাড়ির থেকে, মানে মিলনের মামারা আমাকে এই কানেরটা গিফট করেছিল। তো গিফট ছিল যেগুলো আমি তোমাদের সাথে শেয়ার করতে পারছি না, যেমন আরও দুটো নাকের বা কানের, সেগুলো ও বাড়ি আছে, ওই জন্য আমি তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না, সেগুলো তোমাদের সাথে অন্য কোনো দিন শেয়ার করে নেব। নাকের কালেকশানে আসি, নাকের কালেকশানে সবগুলো তো আমার মনে নেই কে কে দিয়েছিল। তো এই একটা নাকের দেখতে পাচ্ছ একদম রিংয়ের ভেতরে। তারপরে এই নাকেরটা আমার কিছু নাকের ভেঙে করা হয় আর আমার মা কিছু পয়সা দিয়ে করে দেয়, না সরি, এটা হচ্ছে আমার একটা মাসিমণি দিয়েছিল এই নাকেরটা, আমার এটা মনে আছে। আর এটা হচ্ছে আমার বিয়ের আগে আমার মা আমাকে তৈরি করে দিয়েছিল এই নাকেরটা, দেখতে পাচ্ছ খুবই সুন্দর ডালিয়া নাকের। তারপর এটা আমার বৌদি আমাকে গিফট করে, তোমাদেরকে একসাথেই দেখিয়ে দিচ্ছি, বারবার অনেকক্ষণ ধরে ক্যামেরা ধরতে ধরতে ভিডিওটা অনেকটা লং হয়ে যাচ্ছে। তারপর এটা আমার মায়ের বিয়ের আগে দিয়ে নাকে ছিল, মানে সরি বিয়ের পরে নাকে ছিল নাকেরটা। তো মা আমাকে এই নাকেরটা আমাকে দিয়ে দেয়, দেখতে পাচ্ছ এটাও সুন্দর, এটা অনেক পুরনো নাকের, মানে অনেক পুরনো দিনের নাকের এগুলো। তারপর এই যে আরেকটা নাকের দেখতে পাচ্ছ, এটাও আমার মায়ের নাকের ছিল, আমাকে দিয়ে দিয়েছে আমার মা। তারপর এখানে এই নাকেরটা হচ্ছে দিয়েছিল আমার দাদার বন্ধুরা, নাকেরটা আমাকে গিফট করে তারা। তারপর এটাও আমি একজন মামার কাছ থেকে পাই, দেখতেই পাচ্ছ নাকেরটা, কতটা দেখতে পাচ্ছ আমি জানি না, কিন্তু আমি ক্যামেরায় ধরে রেখে দিয়েছি। তারপরে এই যে নাকেরটা, এটা কিন্তু আমি আমাদের কিছু নাকের ভেঙে আর আমার মা কিছু পয়সা দিয়ে এই নাকেরটা আমাকে বানিয়ে দেয়, দেখতেই পাচ্ছ। এই নাকেরটা তোমরা আমার নাকে অনেকবারই দেখেছো। ভিডিওটা এই অবধি, কেমন লাগলো কমেন্ট বক্সে জানাতে কিন্তু ভুলবে না। এখনকার জন্য টাটা বাই বাই, দেখা হচ্ছে পরে একটা নতুন ব্লগের সাথে। তো এখনকার জন্য টাটা বাই বাই, গুড বাই।